নমস্কার সকল মিত্রগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় গুরুগৃহে শিষ্যদের স্বাবলম্বন। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশে বাণী ঊনবিংশ খণ্ড হইতে। হরি ওম। গুরুগৃহে শিষ্যদের স্বাবলম্বন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যাবতীয় প্রয়োগ সাপেক্ষ বিদ্যার সঙ্গে সঙ্গে গুরুগৃহে প্রাচীন বিদ্যার্থী ব্রহ্মবিদ্যা আয়ত্ত করত। এক এক গুরুকুলে বা ঋষিকুলে এক এক প্রকারের দার্শনিক মতানুযায়ী ব্রহ্মবিদ্যার চর্চা হতো। প্রত্যেকটি গুরুগৃহে যে একই ঢঙ্গের দার্শনিক চর্চা ছিল না, তা ভিন্ন উপনিষদকে একটু সতর্ক দৃষ্টিতে লক্ষ্য করে গেলেই স্পষ্ট বোঝা যাবে। প্রত্যেকটি উপনিষদেরই প্রতিপাদ্য বিষয় বা প্রতিপাদিত সিদ্ধান্ত একমাত্র পরম ব্রহ্ম হলেও ব্রহ্ম বিচারের ভঙ্গিমায় এবং চূড়ান্ত সত্য উদ্ঘাটনে বেশ বৈচিত্র্যের আভাস পাওয়া যায়। বিষয়গুলি নিতান্ত ছেলে বোলান ছড়ার মতন সহজ বা সরল ছিল না। কিন্তু কিশোর ও তরুণ বিদ্যার্থী নিয়ত আলোচনার দ্বারা এবং নিয়মিত সাধন কর্মের দ্বারা তাকে আস্তে আস্তে অধিগত করে তুলত। কিন্তু এটা তো হলো তার চিন্তা জগৎ বা ধ্যান জগতের কথা। তার বাস্তব জগতেও কর্তব্য ছিল। সকলের সেরা কর্তব্য ছিল গুরুগৃহের গোপালন। গুরুই ছিল কি গৃহস্থের, কি আশ্রমাচার্যের, কি নরপতিগণের সকলের প্রধান ধন। কোনো কোনো গুরুগৃহের কেত ছিল, কোনোটার বা ছিল না, কিন্তু গরু থাকত সকলেরই, এবং এই গরুই ছিল ওই আশ্রমের প্রকৃত ধন। এই দেনই ছিল আশ্রমবাসীদের প্রধান অবলম্বন। গাভীর দুগ্ধপান সম্পর্কে কোনো কোনো পৌরাণিক কাহিনীতে শিষ্যদের প্রতি আশ্রম গুরুর নিষ্ঠুর মনোভাবের কথা বর্ণিত থাকলেও সেগুলিকে ব্যতিক্রম বলেই মনে করতে হবে। এই দেনই ছিল গুরুকুলের প্রত্যেকটি অধিবাসীর প্রধান উপজীব্য। দেনুর যত্ন না করে তার উপায় ছিল না। দুগ্ধ খাদ্যও বটে, পানীয়ও বটে। এভাবে বিদ্যার্থীরা নিজেদের অন্ন নিজেরা সৃষ্টি করত ও অর্জন করত। এটা একটা হেলা পেলার কথা নয়। ছাত্রের জীবনে এটা একটা বিরাট কথা। গুরুকুলে বিদ্যার্থীরা নিজ অন্যের অর্জনকারী, আত্মসম্মান জ্ঞান সম্পন্ন শিষ্য। অন্যের বিনিময়ে গুরু তাদের কাছ থেকে কিছুই নিতেন না। কিন্তু শিষ্যরাই বা পরে পরে গুরুর অন্ন ধ্বংস করবে কেন? প্রাচীন ভাষায় এই স্বাবলম্বনকে বলা হয়েছে গুরু সেবা বলে। শিষ্যকুলের এই অসামান্য পরিশ্রম ও নিষ্ঠাকে যে নামেই ডাকা হোক, এটা প্রকৃত প্রস্তাবে ছিল তাদের স্বাবলম্বনী শক্তির অনুশীলন। অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই বিশ্রাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।